এই গণতান্ত্রিক অভিযাত্রাকে প্রলম্বিত করা হয়েছে, অর্থাৎ এই কর্মসূচিটি আগামীকালকে নেওয়া হয়েছে এবং আগামীকালকেও বেগম খালেদা জিয়া তার বাসা থেকে বের হতে চেষ্টা করবেন। হাসান, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে বিরোধী দলীয় নেতা আর কি বললেন? হ্যাঁ রাইসুল, ওই যে বলছিলাম বিএনপি চেয়ারপারসন বলেছেন যে আসলে এটি কোনো গণতান্ত্রিক আচরণ নয় এবং বাংলাদেশের ইতিহাসে আসলে এই ধরনের এই আচরণ অর্থাৎ বিরোধী দলীয় নেতার সাথে তিনি একটি কথা বলেছিলেন, এটা আসলে হাসান বেগম জিয়া আজকে সাংবাদিকদের সাথে যে কথা বলেছেন সেই সম্পর্কে কিছু ফুটেজ আমাদের কাছে এসেছে, আমরা দর্শকদেরকে সেটি দেখাতে চাই। আপনাদের সঙ্গে আমাদের আপনারা দায়িত্ব আমি মনে করি দায়িত্বটা সুন্দরভাবে পালন করেন, সম্মানের সঙ্গে যাতে আমরাও কাজ করতে পারি আপনারাও কাজ করতে পারেন সেভাবে করেন। আপনাদের সঙ্গে আমাদের কোনো এটা তো ঠিক নয় যে আমাকে আমার বেরোতে দেবেন না, এটা তো ঠিক নয়, এটা তো ঠিক নয়। সেটা আপনাদের যে অফিসার ছিল সে গেল কোথায়, তার সাথে বন্ধ। এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো, কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ এখন। দেশ কোথায়? গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। আল্লাহর গজব পড়বে আপনারা শুরু করে দিয়েছেন। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসার হত্যা করেছেন। সেদিন কি ওটাই ছিল হাসিনা? সেদিন হাসিনা কোথায় ছিল? এতগুলো অফিসারকে মারলো, 57 জন অফিসারকে হত্যা করলো। সেদিন হাসিনার এই ফোর্স ছিল, কেন সে ফোর্স পাঠায় নাই? আসলে সে নিজেই জড়িত হত্যাকারীদের সঙ্গে, সেজন্যই আজকে তো এমন অনেক চেহারা দেখা যায় যাকে চেনা যায় না যে তারা আসলেই বাংলাদেশি কিনা। বাংলাদেশের আজকে যে কর্মসূচি ছিল, আপনারা যদি দেশকে ভালোবাসতেন তাহলে আজকে ছিল আমাদের সার্বভৌমত্ব রক্ষা এবং এবং ডেমোক্রেসি ফর রোডম্যাপ, ডেমোক্রেসি ফর ছিল আমাদের কর্মসূচি। গণতন্ত্র চাবেন না, দেশ রক্ষা চাবেন না, গোলামি করবেন, দালালি করবেন, এই গোলামি তো রাখবে না। ইতিহাসটা সেও কিন্তু নাই বেশি দিন, তাকেও বিদায় দিয়েছে এত দালালি করে, দেশ বিক্রি করে। কাজে এই দেশ বিক্রি চলবে না, হাসিনা দেশ রক্ষা হবে ইনশাআল্লাহ। দালালি বন্ধ করতে বলেন, আর হাসিনার দালালি করে লাভ হবে না। বাংলাদেশের মানুষের সঙ্গে থাকেন, জনগণের সঙ্গে থাকেন, দেশের মানুষের সঙ্গে থাকেন, তবেই কাজে দেবে। দেশ মানুষ বাঁচবে। আজকে সকলের দায়িত্ব হয়ে গেছে দেশ বাঁচানো, মানুষ বাঁচানো। আর আপনারা ঘরে ঘরে ঢুকে এখন মানুষ হত্যা করছেন। মনে করেন যে এগুলোর হিসাব নেই। এই মা বোনের কান্না, এই আলেম এতিমের কান্না, এই বিডিআর অফিসারদের ওয়াইফদের কান্না, এগুলি কি বৃথা যাবে? এগুলি কোনোদিনে বৃথা যাবে না। আজকে যারা এই জুলুম নির্যাতন করছেন তাদেরকে এদের মতো একদিন চোখের পানি ফেলতে ফেলতে বুঝতে বুঝতে তারা চোখ অন্ধ হয়ে যায়। ধাক্কাধাক্কি বন্ধ করেন, ধাক্কাধাক্কি বন্ধ করেন। আমরা কেউ ধাক্কাধাক্কি করতে আসছি, আমরা কোনো ধাক্কাধাক্কি করতে আসছি। আমি বলছি আপনারা চাকরি করেন, আপনারা করবেন, কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে করবেন না। দূরে থাকেন, দূরে থাকেন। আপনাদের জায়গা যেখানে সেখানে আপনার থাকার কথা, আপনার এর মধ্যে এসে থাকছেন কেন? কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? চুপ করো। কয়দিনের চাকরি হয়েছে যে এত কথা বলো? কিসের জন্য এত বলো? চুপ থাকো, বেয়াদব কথা। আপনার অফিসার কোথায় গেল?
আসলো না, তাকে বলবেন আমার সঙ্গে দেখা করতে, আমি তার সঙ্গে কথা বলতে চাই। বুঝেছেন? বোঝেননি কথাটা? এইটা তো বাংলা ভাষা, তাকে অন্য কোনো ভাষায় বলতে হবে আপনাদের। বুঝেছেন? সেই অফিসার কোথায়, তাকে বলেন আমার সঙ্গে দেখা করতে। দর্শক, আপনারা দেখছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্য, কারণ তার সাথে কয়েকজন সাংবাদিক কিছুক্ষণ আগে কথা বলেছিলেন। দর্শক, এই ছিল এনটিভির বিশেষ খবরে। পরবর্তী খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।